নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতো আবারও চলে এসেছি কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা বলবেন আপনাদের বক্তব্য, আপনি বলবেন, শুনবে গোটা দুনিয়া। আর এই মুহূর্তে আমরা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছি কোথায়? এই অনুষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন আপনার বাড়ির টেলিভিশন সেটে, কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনার টিভি সেটে আপনি দেখতে পাচ্ছেন হাই নিউজে এই অনুষ্ঠান। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনার স্মার্ট টিভি থাকে, যদি অ্যান্ড্রয়েড টিভি থাকে, যদি স্যামসাং টিভি থাকে, যদি অ্যাপল টিভি থাকে এবং অ্যামাজন টিভি থাকে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন সেখানে সরাসরি এই অনুষ্ঠান। শুধুমাত্র নয়, হাই নিউজ দেখতে পাচ্ছেন আপনি সরাসরি সেখানে। এই অনুষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন সরাসরি www.hinewslive.com, যেখানে সারাদিন 24 ঘন্টায় আমাদের লাইভ স্ট্রিমিং চলে। সেখানে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। আপনি দেখতে পাচ্ছেন www.hinewslive.in, অর্থাৎ আমাদের ওয়েব পোর্টাল, সেখানেও লাইভ টিভি অপশানে গিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান। আর দেখতে পাচ্ছেন হাই নিউজের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে, অর্থাৎ লাইভ স্ট্রিমিং হচ্ছে এই অনুষ্ঠান এই মুহূর্তে হাই নিউজের ফেসবুক পেজ থেকে। কি নিয়ে বলবেন? সারা সপ্তাহ জুড়ে একটাই গুরুত্বপূর্ণ খবর, আর সেই সবচাইতে গুরুত্বপূর্ণ খবরটা এই মুহূর্তে সকলের সামনে। অবশ্যই আরজিকর কাণ্ড। এক তরুণী চিকিৎসক, তার ধর্ষণ এবং খুনের ঘটনা, যাতে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। এখনো পর্যন্ত প্রতিবাদের ঢল, আজও প্রতিবাদে নেমেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা, তারা রাস্তায় নেমেছেন। গতকাল আমরা দেখলাম রাত 3টের সময় শ্যামবাজারের মতন অঞ্চলে হাজার হাজার মানুষের ভিড়। 42 কিলোমিটার দীর্ঘ পথ, হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত হাঁটলেন মানুষ, সাধারণ মানুষ। হুইল চেয়ারে মানুষকে যেমন দেখা গেল, ওয়াকার নিয়ে তেমনি অশীতিপর বৃদ্ধ মানুষকে দেখা গেল সব রকমের মানুষকে, সব পেশার মানুষকে। এবং রং দল না দেখে সকলে নামলেন রাস্তায়। তারা বিচার চাইছেন। এই মুহূর্তে তাদের একটাই দাবি, উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আর সেই জাস্টিস আর একটু হয়তো দূরত্ব রয়েছে সেই জাস্টিস থেকে, সেই বিচার থেকে। তদন্ত প্রক্রিয়া চলছে আদালতের নজরদারিতে, সুতরাং সেই বিষয়টির দিকে অবশ্যই আমরা তাকাবো, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তাকিয়ে থাকবো অবশ্যই। সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে একটা রব উঠেছে, পুজো বন্ধ হোক। বিভিন্ন সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলে দেখতে পাওয়া যাচ্ছে পুজো বন্ধ হোক, কেউ বলছেন উৎসব বন্ধ হোক। পুজো উৎসব এগুলোর সঙ্গে জড়িয়ে থাকে বহু মানুষের রুটি রুচি, কেউ কেউ প্রশ্ন তুলছেন সেসবেরও। আপনি কি বলছেন সেটাই আমরা আজকে জানতে চাইছি। আমাদের স্যাম্পল সাইজ ছোট, খুব কম সংখ্যক মানুষের কাছে হয়তো যেতে পারবো। বাংলার মানুষ কি বলছেন শোনাবো দুনিয়ার দর্শকদের, দুনিয়ার মানুষকে, দুনিয়ার বন্ধুদের, কারণ বলবেন আপনি, শুনবে দুনিয়া। আমরা দেখে নেব আজকের ইস্যু। আরজিকর কাণ্ড নিয়ে এখনো প্রতিবাদে পথে মানুষ। স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান ও কর্মবিরতি তুললেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এর মধ্যে অনেকেই বলছেন দুর্গাপুজো এবার দরকার নেই, কেউ বলছেন পুজো হোক তবে উৎসব নয়। কি বলছেন আপনি? আপনি কি চান পুজো বন্ধ থাকুক? হ্যাঁ অথবা নাতে জানান আপনার মত। সংক্ষিপ্ত মতামত জানার 1 মিনিটের মধ্যেই সরাসরি বলুন, টেলিফোনে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষা, যেখানে আমরা প্রশ্ন রাখছি আপনার কাছে, আপনি কি চান পুজো বন্ধ থাকুক? কি বলছেন আপনি? হ্যাঁ অথবা নয় ভোট দিতে পারেন, সংক্ষিপ্ত মতামত রাখতে পারেন। 9593200486 এই নম্বরটা হচ্ছে আপনার নম্বর। সেই নম্বরে আপনি ফোন করতে পারেন। 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য সংক্ষিপ্ত রাখবেন ফোন করে বক্তব্য রাখার ক্ষেত্রে। আর হোয়াটসঅ্যাপ করতে পারেন এই একই নম্বরে 9593200486। এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও, টেক্সট মেসেজ করে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন আমাদের। ভিডিও মেসেজ কিংবা অডিও মেসেজ পাঠাবেন না, শুধুমাত্র টেক্সট মেসেজই করবেন। আর সেই সঙ্গে সঙ্গে আরও একটি পথ রয়েছে আপনার মতামত জানানোর, সেটি হচ্ছে ফেসবুক পেজ, হাই নিউজের ফেসবুক পেজ। সেখানেও আপনি মতামত জানাতে পারবেন অবশ্যই টেক্সট মেসেজ করে। তাহলে আমরা শুরু করছি ভোটাভুটি। আজকের এই মুহূর্ত থেকে শুরু হয়ে গেল, চলবে 7:55 পর্যন্ত, অর্থাৎ 8:05। তার মধ্যেই কিন্তু ভোট দিতে হবে আপনাকে। আপনি কি চাইছেন পুজো বন্ধ থাকুক? কি বলছেন আপনি? টেলিফোনে কেউ? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ বলুন। কিচ্ছু বুঝতে পারছি না আপনার কথা, একটু বাইরের দিকে চলে আসুন প্লিজ।
ঘরের মধ্যে আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, একটু বাইরে চলে আসুন প্লিজ। হ্যাঁ বলুন বলুন বলুন। নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ গাংনাপুর থেকে মনা বলছেন, আপনার কথার ঢং দেখে বুঝতে পেরেছি। হ্যাঁ অথবা না, কোন দিকে ভোট দিতে চাইছেন? হ্যাঁ দিকে, পুজো বন্ধ থাকুক এরকমটাই চাইছেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে। গাংনাপুর থেকে মনা প্রথম ভোটটি দিলেন হ্যাঁ দিকে, অর্থাৎ পুজো বন্ধ থাকুক এরকমটাই তিনি চাইছেন। আপনি কি চান পুজো বন্ধ থাকুক? কি বলছেন আপনি? 9593200486 এই নম্বরে আপনি ফোন করবেন, অথবা হোয়াটসঅ্যাপ করবেন, অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নমস্কার, কে বলছেন? শুনতে পাচ্ছি, বলবেন। নমস্কার। আমি দেবীপুর থেকে মালবিকা রক্ষী বলছি। হ্যাঁ দেবীপুর থেকে মালবিকা রক্ষী বলছি। বলুন। পুজো বন্ধ থাক। পুজো বন্ধ থাক, কোথা থেকে বললেন যেন আপনি? পুজো বন্ধ। হ্যাঁ শুনতে পেয়েছি, হ্যাঁ এর দিকেই ভোট দিচ্ছেন। কোন দিকে, কোথা থেকে বলুন? দেবীপুর। দেবীপুর, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হুগলি ডিস্ট্রিক্ট দেবীপুর থেকে হ্যাঁয়ের দিকে ভোট পড়লো। পুজো বন্ধ থাক বলছেন, অর্থাৎ হ্যাঁয়ের দিকেই ভোট দিচ্ছেন। একদম পরিষ্কারভাবে বলেছেন পুজো বন্ধ থাক। হ্যাঁয়ের দিকে ভোট দিলেন দুজন এখনো পর্যন্ত, নায়ের দিকে এখনো পর্যন্ত কেউ ভোট দেননি। আপনি কি বলছেন? আপনি কি চান পুজো বন্ধ থাকুক? এবার 9593200486। নমস্কার, কে বলছেন? নমস্কার, শুভ সন্ধ্যা, শান্তনা। আমি গড়িয়া বড় থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। আমার তো নায়ের দিকে। নায়ের দিকে ভোট দিয়েছেন জয়দেব ভট্টাচার্য, গড়িয়া বোড়াল থেকে তিনি ভোট দিলেন। নায়ের দিকে আরো একটি ভোট পড়লো, প্রথম ভোটটি পড়লো। নায়ের দিকে 1, হ্যাঁয়ের দিকে 2, 2-1 এই মুহূর্তে। আপনি কি বলছেন? টেলিফোনে যাব। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে অনুসরণ বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা বলুন তো, আমার আপনার পরিবারের মৃত্যু হবে, বাবা হোক, মা হোক, সন্তান হোক, কতদিন অসুখ পালন করে এই প্রশ্নটা যারা হ্যাঁ পক্ষে অর্থাৎ পুরো মনের পক্ষে যাচ্ছে তাদের কাছে আমার এই প্রশ্ন। আজকে ঘটনাটা হচ্ছে বেদনায় ঘটনা, যে মেয়েটা মারা গেল, ডাক্তার ভর্তিত হয়ে মারা গেল, তার জন্য একটা আবেগ বাঙালি প্রথম শুরু হয়েছিল। কিন্তু দেখা গেল সেই আবেগকে এখানকার যারা হেলিক সমাজ, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থাটাকে যারা বেসরকারি ভাবে চালিত করে, এবং এখানকার অবহেলিত অসহায় একটা দল সিপিএম, তার যে দাবি নাই, তারা বুঝে এই মোকাটা দিল যে সমস্ত বাঞ্চাবাহীরা রাস্তায় মানুষ থাকুক। এটা হতে পারে? এই এক ধরনের মূর্খ দল এটাতে যেন অপমূল্যায়নের জায়গায় নিয়ে আসছে। আজকে প্রকৃতপক্ষে মহিলাটা ওই ডাক্তার মেয়েটা আর কি মর্যাদা দেওয়া হলে সময় শেষ। রকমের তাকে খতম করা হলো, অসম্মান করা হলো, তার পরিবারকেও সম্মান করলো। আপনার ভোটটা আমি কোন দিকে নেব? একটা ইউনুস ভাই, প্রত্যেকটা মানুষের খেয়ে করে থাকে। ইউনুস ভাই, এই সময়টাকে যারা ইউনুস ভাই বন্ধ করো, তারা বাঙালিকে মেরুদণ্ডের ভাঙতে চাইছে। তার মানে আপনি নায়ের দিকে ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ 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 ধন্যবাদ। ভোটটা আগে দিয়ে নিলে সুবিধা হয়, তার কারণ হচ্ছে ভোটটা কাউন্ট করব অবশ্যই, আর বক্তব্যটা 1 মিনিটের মধ্যে রাখতে হবে, নইলে অন্যরা আসবার সুযোগ পাবেন না। 9593200486 এই নম্বরে অবশ্যই আপনিও ফোন করতে পারেন। এই মুহূর্তে কিন্তু 2-2, হ্যাঁ এর দিকে 2, নায়ের দিকে 2। আপনি কি চান পুজো এবার বন্ধ থাকুক? নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমার কথা হচ্ছে পুজো বন্ধ রেখে সব সমস্যার সমাধান হবে? এই যে আন্দোলনটা চলছে বর্তমানে এক স্টেজ, এই যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনটা ব্রেক আন্দোলন। কারণ এই খুন, এই ধর্ষণ, এই অপকর্ম, এই দুষ্কর্মের পেছনে যা তাদেরকে খুঁজে বার করা দায়িত্ব সিবিআই এবং সর্বোচ্চ আদালত এই মামলার মধ্যেই যুক্ত হয়ে আছে। তাহলে এই পথে ঘাটে বাম বিজেপি উস্কানিমূলক ষড়যন্ত্রের পেছনে যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে কেন্দ্র করে হিন্দুদের মহান উৎসব দুর্গাপুজোকে বন্ধ করার পক্ষে যারা রায় দিচ্ছে
আমি মনে করি সিয়ানি যদি তাদের বাড়ি এনকোয়ারি করা হয়, তাদের বাড়ি প্রত্যেকের কিন্তু পুজোর বাজার রয়েছে। তাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই পুজোর পেছনে একটা আয় এবং একটা রোজগারের পথ থাকে, সেই কাজের থেকে লাথি মারার অধিকার কারণ নেই। অর্থাৎ আমার উত্তরটা নায়ের দিকে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রশান্ত ঘোষ বালি থেকে। নায়ের দিকে ভোট দিলেন, 3টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে 2টি ভোট, 3-2 এখনো পর্যন্ত ফলাফল। আপনি কি চান পুজো এবার বন্ধ থাকুক? সজল কুমার মিদ্দা লিখছেন হোয়াটসঅ্যাপে, শ্যামপুর হাওড়া থেকে, নো আনসার নো, দিস ইজ নট বেটার টু স্টপ দ্য বেস্ট অফ বেঙ্গলস বেস্ট ওয়ারশিপ, নট অনলি ওয়ারশিপ, এটা বিশাল বড় একটা ফেস্টিভ্যালও বটে। Let justice proceed properly, worship proceed according to proper rule and peacefully. আচ্ছা বেশ, ফাইনালি আই ওয়ান্ট জাস্টিস টু কালপ্রিটস। আচ্ছা বেশ, তাদের জন্য শাস্তি, জাস্টিসটা, বিচারটা অবশ্যই নির্যাতিতার জন্য আমরা অবশ্যই চাইছি। সজল কুমার মিদ্দার নায়ের দিকে ভোট দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। শ্যামপুর হাওড়া থেকে প্রত্যেক দিন প্রথম হোয়াটসঅ্যাপের ভোটটি কিন্তু শ্যামপুর হাওড়া থেকে সজল কুমার মিদ্দারি আসে, অনেক ধন্যবাদ তার জন্য, কনগ্রেচুলেশনস তার জন্য। আরও একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নেব বালি হাওড়া থেকে, এই নম্বরটি আমার চেনা, দেবু নস্কর, তাই তো? লিখেছেন পূজা হোক, আন্দোলন চলবে, অর্থাৎ নায়ের পক্ষে তিনিও কিন্তু ভোট দিলেন। 5 নম্বর ভোট পড়ল বালি হাওড়া থেকে দেবু নস্করের, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 5টি ভোট পড়ল নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে 2টি ভোট। ফেসবুক পেজেও আপনি ভোট করতে পারেন, আমাদের হাই নিউজের ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর হোয়াটসঅ্যাপ এবং টেলিফোন দুটোই একই নম্বরে, 9593200486। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। বলুন। প্রথমে আমি ভোটটা দিতে হবে নায়ের দিকে, তারপরে পুজো বন্ধ নেই, শুধু অ্যালার্জি হচ্ছে, টিভিতে অনুদান দিচ্ছে, সেটা নিয়ে আমাদেরও তো 69 বছরের পুজো, কিন্তু আমরাও আলোচনা করি সার্বজনীন পুজো, সেই পুজোটা আমরা জাঁকজমক করে করবো না, কিন্তু পুজো করে বন্ধ করবো। পুজো বন্ধ করলে কি সমস্যা সমাধান হয়ে যাবে? মানে তদন্ত করতে তো সিবিআই আর বিচার দেবে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ দুটোই জায়গা, এবং আমরা চাইবো যে মানে দোষী যাতে শাস্তি পায়, এটাই তো কাম্য হওয়া উচিত। এবার পুজো যদি বন্ধ হয় তাহলে তো 50,000 কোটি টাকার যে ব্যবসাটা হয়, সেই মানুষগুলো তাহলে যাবে কোথায়? তাদের উপর তো সেটা অবিচার হবে। ধাতু থেকে শুরু করে, ঠাকুর থেকে শুরু করে, প্যান্ডেল থেকে শুরু করে, দশকর্মা, বিভিন্ন রকম 50,000 কোটি টাকার ব্যবসা হয়। এবং তার সাথে সাথে আমি বলবো যে যারা সাধুদের পৃথিবী মানে পুজো অনুদানকে একটা মিডিয়া ট্রায়াল করছিল, তারাই তো আজকে দেখছি ভারত সম্মান দিচ্ছে। তাহলে আমার প্রশ্ন হলো, তারা ভারত বন্ধ রাখবে, ভারত সম্মানও দেবে, আবার বিদ্যুৎ অনুদান নিয়েও তারা সাধুদের পিছিয়ে টিআরপি বাড়ানোর জন্য চ্যানেলের বিরোধিতা করবে, সেটা তো হবে না। আর কথা বরাবর উত্তরটা নয় থেকে রাখলাম। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ। সময় শেষ হয়ে গিয়েছিল। চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী, তিনি 6 নম্বর ভোটটি দিলেন নায়ের দিকে। সকলেরই বক্তব্য আছে, অতএব সেই কারণেই 1 মিনিটের মধ্যেই আমরা সংক্ষিপ্ত রাখছি এই বক্তব্যকে। আর হ্যাঁ বা নাতে যারা ভোট দিতে চান তারা তো ভোট দিতেই পারেন। 9593200486 এই নম্বরটি রয়েছে খোলা, আপনার জন্য ফোন করতে পারেন সেই নম্বরে। আর অবশ্যই এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন, টেক্সট মেসেজ করে আপনার মতামত, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক পেজ খোলা রয়েছে আমাদের, সেখানেও কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন ফেসবুক পেজ থেকে যে লাইভ স্ট্রিমিং যাচ্ছে সেখানে এসে। মনোজ সাউ মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, না দুর্গাপূজা হোক ও উৎসবও হোক, লিখেছেন মনোজ সাউ মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে। নায়ের দিকে ভোট দিয়েছেন, 4বার মেসেজটি পাঠিয়েছেন, কিন্তু আমি একবারই নিতে পারলাম আপনার মেসেজ। 7 নম্বর ভোট হিসেবে কাউন্ট হলো আপনার ভোটটি, অনেক ধন্যবাদ আপনাকে। 7টি ভোট পড়লো নাতে, হ্যাঁতে পড়েছে 2টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। ডায়মন্ড হারবার থেকে বলুন। বুঝলাম না, আমি আরেকবার বলবেন একটু। তার মানে নায়ের দিকে ভোট দিচ্ছেন, আপনি কি চান পুজো বন্ধ হোক? আপনি নায়ের দিকে ভোট দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ডায়মন্ড হারবার থেকে এই ভোটটি পড়লো 8 নম্বর ভোট হিসেবে, ভোট পড়লো নায়ের দিকে 8-2, অর্থাৎ 10 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন, তার মধ্যে এখনই পার্সেন্টেজ করার সময় আসেনি, তবু 80% কিন্তু নায়ের দিকে, অর্থাৎ পুজো বন্ধ হোক তারা চান না।
আর যারা পুজো বন্ধ হোক চাইছেন তারা কিন্তু দুজন, অর্থাৎ 20% এই মুহূর্তে এখনো পর্যন্ত ফলাফল অনুযায়ী। আপনি কি চান পুজো বন্ধ থাকুক এবছর? টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি বিশ্বজিৎ কর্মকার জয়নগর জায়গার নামটি আমি শুনতে পেলাম না, আরেকবার বলবেন। জয়নগর জয়নগর থেকে, হ্যাঁ বলুন বলুন বলুন। বলছি যে দেখুন, এই অধয়া প্রাঙ্গণের যে আর্জি করে আজকে এই পুজো বন্ধ হয়ে যাক, এইটা হোক যে জিনিসটা ঘটছে অতি বেদনাদায়ক। যারা এইগুলো নিয়ে রাস্তায় নেমেছে, যারা যেসব ডাক্তাররা আন্দোলন করছে, এই ডাক্তারদের দ্বারা এত এই সময়টা এত লোকের প্রাণ আমি ধরল, এই জাস্টিসকে দেবে। আর যারা কিছু অভিনেতা অভিনেত্রী বুদ্ধিজীবী যারা রাস্তায় নেমেছিল, আমার তো লজ্জা একটা তাদের গায়ে ছুটি করে কিন্তু একটা বুদ্ধিজীবী অভিনেতা অভিনেত্রীদের। আমার ভোট রায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জয়নগর থেকে নায়ের দিকে ভোট তো পড়লো, তবে একটা কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতার অধিকার প্রত্যেকের রয়েছে, সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। আন্দোলনের অধিকার, প্রতিবাদে সোচ্চার হওয়ার অধিকার, সব অধিকারগুলি আমরা সংবিধান স্বীকৃতভাবে পেয়েছি। সুতরাং সেই জায়গা থেকে যদি আমি অত্যাচারের খড়গ নামিয়ে আনি, সেটাও বোধহয় খুব একটা সাংবিধানিক উপায় হবে না, সেটাও খুব একটা গণতান্ত্রিক উপায় হবে না, সেটাও একটু মাথায় রাখতে হবে। 9টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়লো 2টি ভোট। আমি আরেকবার হোয়াটসঅ্যাপের দিকে যাব। লিখছেন, একদমই না, পুজো কেন বন্ধ হবে এসব কথা যারা বলছে তারা আসলে নাস্তিক। লিখছেন স্বরূপ কুমার সাহা, বালিগঞ্জ, কলকাতা থেকে। একদমই না, অর্থাৎ নায়ের দিকে আমি ভোটটি নিলাম। স্বরূপ কুমার সাহা, বালিগঞ্জ, কলকাতা থেকে ভোট করলেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি 10ম ভোটটি করলেন, ডাবল ফিগারে পৌঁছে দিলেন না কে। নায়ের দিকে 10টি ভোট পড়লো, হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট। প্রথম 2টি ভোটই পড়েছিল হ্যাঁয়ের দিকে, তারপর থেকে এখনো পর্যন্ত একটিও ভোট পড়েনি হ্যাঁয়ের দিকে, নায়ের দিকেই সবকটি ভোট পড়েছে। অবশ্যই পরবর্তীতে ছবি বদলাতে পারে, সেদিকে আমরা তাকিয়ে থাকবো অবশ্যই কোন দিকে যায় পরবর্তী ক্ষেত্রে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, বলুন। আমার ভোটটা মায়ের দিকে। পুজো কেন বন্ধ হবে? এই পুজোটার সঙ্গে কত মানুষের আছে, 10 কন্যা জামা কাপড়ের মাকে রেখে ধ্যানা টানা, ওখানে বিভিন্ন লোকের জীবিকা হয়ে আছে। আর এই যে ডাক্তারগুলো আন্দোলন করছে, তার বিচার তো সুপ্রিম কোর্টের সঙ্গে যুক্ত, কিন্তু আন্দোলন করছে এই যে এত পেটেন্ট মারা গেছে, এতে চিকিৎসা কে করবে? বন্ধ পুরো মুখ বলছে। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মন্দির বাজার থেকে মনীষা মণ্ডল, তিনি ভোট দিলেন নায়ের দিকে। 11 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট। এখনো পর্যন্ত 13 জন মতামত দিয়েছেন। 9593200486 রিঙ্গিং। নমস্কার, কে বলছেন? নমস্কার নমস্কার নমস্কার, আমি আমার বাড়ি থেকে বলছি। বলুন। দেখুন, পুজোটা হচ্ছে একটা আনন্দের জিনিস, যে মারা গেছে আমাদের হ্যাঁ, তো আমাদের খুবই আমরা শোকাহত, কিন্তু এর সাথেও আমরা 365 অপেক্ষা করি বিরোধ করছি। কত গরিব মানুষ আছেন, তারা এই রুটি রোজগার করে বিভিন্ন সময় ইনকাম করে, ঠিক আছে? তার জন্য আমরা চাই আন্দোলন একদিকে থাকুক, পুজো একদিকে থাকুক। এই আন্দোলন কোন মূল্য নেই, তাই আমার উত্তরটা নায়ের দিকে, কেউ বন্ধ হবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 12 নম্বর ভোট পড়লো বালি থেকে দোলন ঘোষ, তিনি ভোট দিলেন নায়ের দিকে। 12 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট এখনো পর্যন্ত। টিঙ্কু সাউ মানিকপাড়া, ঝাড়গ্রাম থেকে ভোট করেছেন হোয়াটসঅ্যাপে। 4টি ভোট করেছেন, মানে 4 বার মেসেজ পাঠিয়েছেন, কিন্তু আমি একটি ভোট নিতে পারবো। টিঙ্কু সাউ মানিকপাড়া, ঝাড়গ্রাম থেকে নো, অর্থাৎ নায়ের দিকে ভোট দিয়েছেন। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো, অর্থাৎ 13 নম্বর ভোট পড়লো ঝাড়গ্রাম মানিকপাড়া থেকে। 13টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট। এখনো পর্যন্ত 15 জন মতামত দিয়েছেন। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। ফোন করেওছেন একজন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। টিঙ্কু বলছি, আমার ঘর নায়ের দিকে। সুভাষগ্রাম থেকে টিঙ্কু নায়ের দিকে ভোট দিচ্ছেন। 14 নম্বর ভোট পড়লো, অনেক ধন্যবাদ আপনাকে।
নায়ের দিকে ভোট পড়লো আরও একটি, অর্থাৎ 14টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট, 14-2, অর্থাৎ 16 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। হোয়াটসঅ্যাপ টেলিফোন মিলিয়ে এখনো পর্যন্ত ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেননি, সুতরাং সেই কমেন্ট এলে তবেই সেটিকে কাউন্ট করতে পারবো। আমি আরেকটি হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ে একটা ছোট্ট বিরতিতে যাব। আমি চন্দননগর থেকে বলছি, আমার ভোট না। নাম লেখেননি কিন্তু জায়গার নামটি লিখেছেন, অতএব আপনার ভোটটি কাউন্টেড হলো। আমি চন্দননগর থেকে বলছি, আমার ভোট না, অর্থাৎ 15 নম্বর ভোট পড়ে গেল নায়ের দিকে চন্দননগর থেকে হোয়াটসঅ্যাপে। আর এই ভোটটির সঙ্গে সঙ্গে একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির ওপারে আবার ফিরে আসবো। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে, তার মধ্যে আপনি ভোট দিতে পারেন, মতামত দিতে পারেন। সঙ্গে থাকবেন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আরও একবার আপনাদের স্বাগত জানাই আম দরবার অনুষ্ঠানে। এটা আপনাদের প্ল্যাটফর্ম আম দরবার। সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। এটাই সেই জায়গা, অর্থাৎ এই ওপেন প্ল্যাটফর্মে, এই মুক্ত মঞ্চে এসে আপনি বলতে পারেন, শুনবে গোটা দুনিয়া, শুনবে গোটা বাংলা, শুনবে গোটা দেশ। কিন্তু এই মুহূর্তে আপনি কোন বিষয়ে বলবেন? এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান কেবল টিভির মাধ্যমে, মানে অর্থাৎ কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনার বাড়ির টেলিভিশন সেটে, অথবা স্মার্ট টিভিতে, ডিজিটাল টিভিতে, অ্যান্ড্রয়েড টিভিতে, স্যামসাং টিভিতে, অ্যামাজন টিভিতে, অথবা অ্যাপল টিভি যদি আপনার বাড়িতে থাকে, তাহলে সেখানেও আপনি দেখতে পাচ্ছেন সরাসরি এই অনুষ্ঠান। দেখতে পাচ্ছেন www.hinewslive.com এ লাইভ স্ট্রিমিং চলে, যেখানে 24 ঘন্টায় আমাদের, সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওয়েব পোর্টাল, অর্থাৎ www.hinewslive.in, সেখানেও লাইভ টিভিতে আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। এবং আপনি দেখতে পাচ্ছেন আরও একটি মাধ্যমে, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছেন, যেখানে সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং চলছে এই মুহূর্তে হাই নিউজের পেজ থেকে এই অনুষ্ঠানের। আপনি বলবেন, শুনবে গোটা বিশ্ব, গোটা দুনিয়া, কিন্তু কোন বিষয়? আপনি কি চান পুজো এবার বন্ধ থাকুক? কি বলছেন আপনি? এখনো পর্যন্ত 15 জন নায়ের দিকে মতামত দিয়েছেন, হ্যাঁয়ের দিকে 2 জন মতামত দিয়েছেন। একটি ছোট্ট মিস্টেক হয়ে রয়েছে, একটি ছোট্ট ভুল হয়ে গিয়েছে আমার তরফ থেকে, শুনতে একটু অসুবিধা হচ্ছিল, সেই কারণে কুপার্স ক্যাম্পটি সুভাষ রাম শুনেছিলাম। টিঙ্কুবাবু ক্ষমা করবেন আমাকে। কুপার্স ক্যাম্প রানাঘাট থেকে আপনি ফোন করেছিলেন, নায়ের দিকে ভোট দিয়েছেন 14 নম্বর ভোটটি। তবে এখনো পর্যন্ত 15টি ভোট পড়ে গিয়েছে নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট। পরবর্তী ভোট কোন দিকে পড়ছে দেখে নেওয়া যাক। নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন। বলছি, কোথা থেকে বলছেন? ভরতপুর থেকে। ভরতপুর, আচ্ছা, মুর্শিদাবাদ, বলুন। বিচার হবে, বিচার হবে, আর পূজা হবে, এতে বিচার হবে, বিচার হবে, আর পুজো হবে পুজো হবে মণ্ডপে। মণ্ডপে, অর্থাৎ পুজো হোক সেরকমটাই চাইছেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে। 16 নম্বর ভোট পড়লো, হ্যাঁ অথবা না এই ভোটটা দিলে তারপর মতামতটা প্রকাশ করলে পরিষ্কার হবে আরো বেশি। 16 নম্বর ভোট পড়লো ভরতপুর, মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ, সেখান থেকে ভোট পড়লো 16 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। বিচার হবে বিচারালয়ে, পুজো হবে মণ্ডপে, এরকমটাই বলছেন আমাদের ভরতপুরের বন্ধু। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। 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 হ্যাঁ নমস্কার, বলবেন প্লিজ। হ্যাঁ কবিতাদি বলুন। ধন্যবাদ আপনাকে কবিতাদি যাদবপুর থেকে। তিনি ভোট করলেন পুজো হোক, দুবার বলেছেন, এবং তারপর বলেছেন বিচারের জায়গায়, পুজোর জায়গায়, অর্থাৎ পুজো বন্ধ হওয়ার কোনো চান্স নেই, কোনো তিনি মত দিচ্ছেন নায়ের দিকে, অর্থাৎ 17 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। হ্যাঁ এর দিকে পড়েছে 2টি ভোট, 19 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন। প্রচুর মেসেজ রয়েছে হোয়াটসঅ্যাপে, আমি একটু পড়ি। রবিলোচন মুখার্জি, বাঁকুড়া ব্লক হীরাবাঁধ থেকে, নায়ের দিকে ভোট দিয়েছেন রবিলোচন মুখোপাধ্যায়। অনেক ধন্যবাদ আপনাকে। বাঁকুড়া থেকে ভোট করেছেন তিনি। 18 নম্বর ভোটটি পড়ল নায়ের দিকে। পরের ভোট পড়ছে পুজো হোক। মা দুর্গা তো কোনো দোষ করেছে মানুষ, এবং ওই দোষীদের শাস্তি চাই। আমি কাকদ্বীপ থেকে সরস্বতী মাইতি বলছি, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে ভোট করেছেন এবং সুন্দরভাবে ভোট করেছেন, সুন্দরভাবে লিখে
পরিষ্কার মতামতটি জানিয়েছেন। আগেও ভোট করেছেন আপনি। কাকদ্বীপ থেকে সরস্বতী মাইতি, আপনি 19 নম্বর ভোট দিলেন নায়ের দিকে, 19টি ভোট পড়ে গেল নায়ের দিকে। আর আরেকটি ভোট দেখে নেব, এটা একটু লম্বা ভোট, সুতরাং টাইমার অন করতে হবে সৌম্য। না, দুর্গাপূজা হলো বাঙালির একটি সকল উৎসবের মধ্যে একটি অন্যতম উৎসব, তাই এই উৎসবকে কোনোদিন বন্ধ করা চলবে না। আরজিকর কাণ্ডের নিন্দনীয় ঘটনার আসামিরা চরম থেকে চরমতর সাজা পাবে, এটা আমাদের সকলের আইন ও আদালতের প্রতি ভরসা আছে। তবে যারা সুপ্রিম কোর্টের আদেশকে গ্রাহ্য করছে না, তারা আন্দোলন করছে বলে বাঙালির উৎসবকে বন্ধ করতে হবে কেন? আমার এলাকাতে বিনা চিকিৎসাতে 7 জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর জন্য যদি আমরা আন্দোলন শুরু করি সেটা কেমন হবে? জুনিয়র ডাক্তাররা একটি বড় গেম প্ল্যানিং নিয়ে আন্দোলন করছে, এই কথা এদের উকিল সাহেব ও বিচারপতির সামনে বলেছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে, কিন্তু মাননীয় বিচারপতি একথা তীব্র নিন্দা করেছেন। কাজেই এরূপ একের পর একের বাঙালির ঐতিহ্যকে ধ্বংস করাই হলো এদের প্রধান কাজ। কিন্তু আমরা কোনো মতে বাঙালির ঐতিহ্যকে নষ্ট হতে দেব না, তাই বাংলার কোনো উৎসব বন্ধ হবে না, মহামারী ছাড়া। মোহাম্মদ লাডলা মোল্লা, সৌদি আরব মদিনা থেকে, বাংলারই ছেলে, কিন্তু এই মুহূর্তে কর্মসূত্রে দূরে রয়েছেন। নায়ের দিকে ভোট দিয়েছেন মদিনা থেকে মোহাম্মদ লাডলা মোল্লা, আপনাকে ধন্যবাদ। তবে বিচার প্রক্রিয়া সম্পর্কে যে কথাগুলো বললেন সেই কথাগুলোর সম্পর্কে আমি কোনো মতামত দিচ্ছি না, কারণ বিচারাধীন কোনো বিষয়ে মতামত দেব না, সেরকমটাই অন্তত নির্দেশ রয়েছে আদালতের তরফ থেকে। সুতরাং সেই বিষয়ে বলা যাবে না। তবে একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে যে আপনি যেটি বলেছেন যে যে আন্দোলনের জেরে যে মৃত্যুগুলি, সেই মৃত্যুগুলি শুধুমাত্র আন্দোলনের জেরেই যে হয়েছে সেই বিষয়টাও কিন্তু প্রমাণ সাপেক্ষ। 20টি ভোট পড়ল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট, 20-2, 22 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। আবার যাব টেলিফোনে 9593200486। নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলুন। বলছি পুজো হোক, পুজো কেন হবে না? পুজো তো আজীবন হয়ে আসছে, পুজো যেন বন্ধ না হয়। বেশ, অনেক ধন্যবাদ। নায়ের দিকে ভোট দিলেন। নায়ের দিকে 21টি ভোট পড়লো এখনো পর্যন্ত দুর্গাপুর থেকে। এই ভোটটির সঙ্গে সঙ্গে পুজো যেন বন্ধ না হয়। আপনি কি চান? পুজো বন্ধ হোক? যদি আপনি চান পুজো বন্ধ হোক, তাহলে হ্যাঁয়ের দিকে ভোট দেবেন। এখনো পর্যন্ত 2 জন ভোট দিয়েছেন একদম শুরুতে, আর তারপর থেকে সকলেই বলছেন পুজো বন্ধ যেন না হয়, অর্থাৎ নায়ের দিকে ভোট দিচ্ছেন। এখনো পর্যন্ত 21 জন মতামত দিয়েছেন নায়ের দিকে, 2 জন মতামত দিয়েছেন হ্যাঁয়ের দিকে। পরবর্তী কলার চলে আসবেন 9593200486। নমস্কার, কে বলছেন? দাদা বাঁকুড়ার থেকে প্রেমাঞ্জন দাস বলছি। বলুন। আমার তো পুজো হোক, উৎসব হোক, দুটোই হোক। যারা আমরা এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে প্রভাবিত কথা বলছি, তারা তো হৃদয়কে, মনকে শুদ্ধ করার মানসিকতাই নেই। আমরা তো বাড়িতে প্রতিদিনই পুজো করি। আমরা কেউ উৎসব বাড়িতে করছে না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। কিন্তু আমাদের দেশের শাসন ব্যবস্থা, আইনি যে ব্যবস্থা, এটা সময় সাপেক্ষ, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, এবং আইনি ব্যবস্থা যে আছে সেটাকে মেনে নিতে হবে। এবং যেই ঘটনাটা যে অন্যায়, মর্মান্তিক, বেদনাদায়ক, হৃদয় বেদারক, এটা সবাই বলছে। কিন্তু সাথে সাথে এই ধরনের ভৌতিকের যে জায়গা চলে গেছে, হ্যাঁ, এইটাকে নিন্দা করতে হয়। এটাকে এবারে সৎ সাহসে নিন্দা করা উচিত। এটা আমরা নিন্দা করছি। পুজো হোক, পুজো আমরা প্রতিদিন করি। সকালবেলা উঠে আমি আমার বাবা মাকে প্রণাম করি, সেটাও পুজো। হ্যাঁ, আমি আমার ইষ্ট দেবতা পুজো করি, সেটাও পুজো। দুর্গা পুজো হোক, শান্তি ফিরে আসুক, মায়ের আশীর্বাদে শান্তি ফিরে আসবে, সুস্থিতি ফিরে আসবে। আমাদেরকে সকলকে দায়িত্বের সাথে, দায়বদ্ধতার সাথে কাজ করতে হবে, তবেই সমাজ সুস্থ, সুন্দর, আনন্দ সুন্দর হবে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। নায়ের দিকে ভোট দিলেন বাঁকুড়া থেকে। 55 সেকেন্ডের মাথায় তার বক্তব্য রেখেছেন, টাইমারটি কোনো কারণে চলেনি। 22 জন এখনো পর্যন্ত নায়ের দিকে ভোট দিয়েছেন, হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন 2 জন, 22-2 এখনো পর্যন্ত, অর্থাৎ 0-2 আর উল্টো দিকে 2-2। আমি হাওড়ার বালি থেকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ছি। আমি হাওড়ার বালি থেকে অনুস্মিতা ঘোষ বলছি। যে ডাক্তার দিদি মারা গেছেন, ওইভাবে অবশ্যই আমরা শোকাহত, কিন্তু যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন হোক, কিন্তু সেটা এক জায়গায় আর পুজো আরেক জায়গায়। দুর্গাপুজো আমাদের একটা আনন্দজনক উৎসব। আমরা 365 দিন ধরে অপেক্ষা করি এই 5 দিনের জন্য। তাই আন্দোলন এক জায়গায় থাকুক আর পুজো আরেক জায়গায়। তাই আমার উত্তরটা নায়ের দিকে।
বালি থেকে অনুস্মিতা ঘোষ, আপনাকে অনেক ধন্যবাদ। নায়ের দিকে ভোট দিয়েছেন তিনি, বালি থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 23টি ভোট পড়ে গেল। নায়ের দিকে 2টি ভোট পড়েছে, হ্যাঁয়ের দিকে এখনো পর্যন্ত 25 জন মতামত দিয়েছেন। অতএব মোটামুটিভাবে বলা যেতে পারে যে 72% নায়ের দিকে রয়েছেন এবং 18% রয়েছেন, 28% রয়েছেন হ্যাঁয়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি হোমিওপ্যাথি থেকে আসলে বলি তৈরি করার না। হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। কোথা থেকে ফোন করছেন একবার বলবেন? আমি হুগলি ডিস্ট্রিক্ট হুগলি বলছি। বেশ, বলুন কোন দিকে ভোট? আব্দুল বলুন। হ্যাঁ আব্দুল ভাই। আমি বলছি দুর্গাপুরে তো অনেকদিন মানে পেট চলে, অনেকদিন কাস্টমার চলে, অনেকের সবরকম চলে। যারা না বলছে যদি আজকে দুর্গাপুজো থেকে নাচ বন্ধ করে দেয় তাহলে পরে আমাদের ঈদটাকে বন্ধ করে দেবে। সেই হিসাবে যারা বলছে তারা কিন্তু তারা নিজের পেটটা দেখে আর মানুষদের দেখে না। বেশ, আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন পুজো বন্ধ থাকুক? না, বন্ধ নয়। না, এই তো উত্তরটা, আমরা তো সেটাই চাইছি জানতে। নায়ের দিকে ভোট দিচ্ছি, নায়ের দিকে ভোট রাখছি আপনার। আপনি হুগলি ডিস্ট্রিক্ট থেকে ভোট করেছেন এবং নায়ের দিকে যারা ভোট দিচ্ছেন তারা কিন্তু চাইছেন যে পুজোটা থাকুক, পুজোটা চলুক, পুজোটা যেমন আছে তেমন চলুক। হ্যাঁয়ের দিকে যারা ভোট দিয়েছেন তারা বরঞ্চ চাইছেন পুজো এবার বন্ধ থাকুক। হ্যাঁয়ের দিকে 2 আর নায়ের দিকে 24। পার্সেন্টেজটা একটুখানি ভুল হয়েছিল আর কি, ওটা 92% আর 8% হবে আগের বার যে পার্সেন্টেজটা বলছিলাম, কিন্তু এই মুহূর্তে পার্সেন্টেজ করছি না, একদম শেষে দেখা যাবে। নায়ের দিকে 2 ডজন ভোট পড়ে গিয়েছে, অর্থাৎ 24টি ভোট পড়ে গিয়েছে, 2টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। আমি একটু হোয়াটসঅ্যাপের দিকে আবার নজর রাখবো। মনোজিৎ দাস লিখছেন পুজো হোক, বিচারও হোক। মনোজিৎ দাস, ওয়েস্ট মিদনাপুর, একদম পরিষ্কার কথা। 25 নম্বর ভোটটি আপনি সিকি সেঞ্চুরির ভোটই দিলেন মনোজিৎ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পশ্চিম মেদিনীপুর থেকে এই ভোটটি পড়ল 25-2। এখনো পর্যন্ত এই হচ্ছে ফলাফল। ঝটপট ভোট দিতে হবে কারণ মাত্র 11 মিনিট বাকি আছে। 7:55 ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, বলবেন। আমি মুর্শিদাবাদ থেকে মুর্তজা বিশ্বাস। বলুন মুর্তজা ভাই। আমার উত্তর নায়ের দিকে। নায়ের দিকে ভোট করেছেন, 26 নম্বর ভোট পড়লো মুর্তজা বিশ্বাসের। মুর্শিদাবাদ থেকে এই ভোটটি পড়লো। চটপট ভোট দিতে হবে, সময় খুব কম। 26-2, নায়ের দিকে 26, হ্যাঁয়ের দিকে 2। আপনি কি বলছেন, পুজো এবার বন্ধ থাকবে? নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ব্যারাকপুর থেকে বলছি। বলুন। বলছি বিচারের জায়গায় সঠিক পথে হোক, কিন্তু পুজো কখনোই বন্ধ না হোক সেটা আমরা চাই, তাই আমার উত্তর না। নায়ের দিকে ভোট দিয়েছেন, অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে সংক্ষেপে ভোট দেন এবং সেরকমটাই করেছেন। শিপ্রা বিশ্বাস ব্যারাকপুর থেকে এই ভোটটি পড়লো 27 নম্বর ভোট হিসেবে নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট, 27-2। 29 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন টেলিফোনে এবং হোয়াটসঅ্যাপে। ফেসবুক লাইভের কমেন্ট বক্সে এখনো পর্যন্ত কেউ ভোট করেননি বা মতামত দেননি। টেলিফোনে কেউ? নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার। তেহট্ট, বলুন। নায়ের দিকে, অনেক ধন্যবাদ আপনাকে। ন্যায়ের দিকে শুনতে লাগলো। নায়ের দিকে ভোট করেছেন। 28 নম্বর ভোটটি পড়লো নদিয়ার তেহট্ট থেকে ভোট পড়লো নায়ের দিকে। নায়ের দিকে পড়ে গেল 28টি ভোট, হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট, অর্থাৎ 28-2। 30টি ভোট এখনো পর্যন্ত পড়েছে। 30 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ? নমস্কার। হ্যালো, ধূপগুড়ি থেকে বলছি। পূজা কিছুতেই বন্ধ হওয়া উচিত না, বন্ধ হওয়া বিপক্ষে আমি। অনেক ধন্যবাদ রেণুদি, তাই তো? কেটে দিয়েছেন ফোনটা, কিন্তু ধূপগুড়ি থেকে রেণুদির ভোট পড়লো নায়ের দিকে। পুজো বন্ধ হওয়ার বিপক্ষে আমি, অর্থাৎ পুজো বন্ধ হোক সেটা তিনিও চান না। ধূপগুড়ি থেকে এই ভোটটি পড়লো 29 নম্বর ভোট হিসেবে নায়ের দিকে। নায়ের দিকে 29, হ্যাঁয়ের দিকে 2। হ্যাঁ 2, না 29। লাগাতার ভোট পড়ছে কিন্তু নায়ের দিকে, অর্থাৎ পুজো বন্ধ হোক সেটা কেউই চান না। কেউ কেউ বলেছেন পুজো বন্ধ হোক সেটা তিনি চান না, কিন্তু উৎসবটা না হোক সেরকমটাই তিনি চান। কিন্তু পুজো এবং উৎসব ওতপ্রোতভাবে জড়িত, দুটোকে বিচ্ছিন্ন করা কতদূর সম্ভব সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। আপনিও মতামত দিতে পারেন, খুব কম সময় রয়েছে, মাত্র 9 মিনিট মতন সময় রয়েছে। তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে। ভোট করতে হবে একটি প্রশ্নের উত্তর দিয়ে, সেটি হচ্ছে আপনি কি চান পুজো এবার বন্ধ থাকুক?
9593200486 এই নম্বরে ফোন করতে পারেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই টেক্সট মেসেজ করবেন, ভয়েস মেসেজ কিংবা ভিডিও মেসেজ নয়। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি ফেসবুক লাইভ চলছে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও মতামত জানাতে পারেন টেক্সট মেসেজ করে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ বলুন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, বলুন। হ্যাঁ, বাঙালির বড় উৎসব, কিন্তু বাঙালির পুজোকে বন্ধ করার কোনো অধিকার নেই। এই পূজাই হচ্ছে আমাদের বড় উৎসব, বুঝলেন? আমি আমার মায়ের দিকে বড়, এটাই আমাদের আনন্দের ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে। 30 নম্বর ভোট আপনি দিলেন পশ্চিম মেদিনীপুর থেকে নায়ের দিকে। 30-2 ক্রমশ ব্যবধান বেড়েই চলেছে। আপনি কি চান পুজো বন্ধ থাকুক? 9593200486 এই নম্বরে ফোন করে আপনি হ্যাঁ অথবা নাতে আপনার মতামত জানাতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য জানাতে পারেন 1 মিনিটের মধ্যে। আর এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও আপনার মতামত জানাতে পারেন। একটি হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ব। আমি খান্দ্রা গ্রাম, পশ্চিম বর্ধমান থেকে বলছি। আমার ভোট নায়ের দিকে, কারণ এই পূজার জন্য অনেক গরিবদের রুটি রুজি হয়। লিখছেন সুখময় মণ্ডল খান্দ্রা থেকে। সুখময় মণ্ডল তিনি কিন্তু চাইছেন পুজো হোক, অর্থাৎ নায়ের দিকেই তিনি ভোট দিচ্ছেন। আপনি কি চান পুজো বন্ধ হোক? এটাই আমাদের প্রশ্ন। পশ্চিম বর্ধমান থেকে আমাদের বন্ধু তিনি লিখলেন সুখময় মণ্ডল যে পুজো বন্ধ না হোক সেরকমটাই তিনি চাইছেন, অর্থাৎ পুজো চলুক। 31 নম্বর ভোট পড়ে গেল। 31 নম্বর ভোট পড়ে গেল নায়ের দিকে। 2টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে সেই শুরুতে, তারপর থেকে এখনো পর্যন্ত আর কোনো ভোট পড়েনি। আপনি কোন দিকে ভোট দেবেন? 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে মতামত জানাতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে হাই নিউজের ফেসবুক পেজ থেকে, সেখানেও জানাতে পারেন আপনি আপনার মতামত। সময় কিন্তু দ্রুত শেষ হয়ে আসছে, আর মাত্র 6 মিনিট সময়। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ, এই যে আপনার টিভিতে যেটা দেখাচ্ছে, হ্যাঁ, এটা এই অনুষ্ঠানে, হ্যাঁ, আপনি সেখানে সরাসরি কথা বন্ধ হবে, পুজো অবশ্যই হবে। বলুন কোথা থেকে বলছেন, একটু বলবেন। কোথা থেকে বলছেন একটু বলবেন। হ্যাঁ, পুজো অবশ্যই হবে। এর আগেও ডাক্তার খুন হয়েছে, কোনো তদন্ত হয়নি। আমি চাইছি তদন্ত হোক। হ্যাঁ, কিন্তু এর জন্য পুজো বন্ধ করা কোনো মানে হয় না। হ্যাঁ, বেশ। কোথা থেকে বললেন? আমি টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 32 নম্বর ভোট পড়লো টালিগঞ্জ থেকে। অনেক ধন্যবাদ। পুজো কেন বন্ধ হবে এই প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তো থাকবেই অবশ্যই, কিন্তু কেউ কেউ এরকমটা বলছেন যে পুজো এবার বন্ধ থাকুক। এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে, একটি নারকীয় অত্যাচারের ঘটনা ঘটে গিয়েছে, একটি মৃত্যু, একটি ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে, তারপর পুজো কিভাবে হবে, উৎসব কিভাবে হবে, এরকমটাই তারা মনে করছেন। আর সেই জায়গার থেকে সেই প্রশ্নটাকে সামনে রেখে আমরা আপনাদের সামনে প্রশ্ন রেখেছি। স্যাম্পল সাইজ ছোট, তবু একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করছি আমরা। আপনি কি বলছেন? পুজো এবার বন্ধ থাকবে? এটাই আমরা আপনার কাছে প্রশ্ন রেখেছি। আপনি হ্যাঁ অথবা না যে কোনো দিকেই উত্তর দিতে পারেন। নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। গোঘাট থেকে বলছেন নায়ের দিকে। 33 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 33টি ভোট নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে 2টি ভোট পড়েছে, অর্থাৎ 35 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। 36 নম্বর ভোটটি নিচ্ছি কোন দিকে পড়ছে দেখে নেওয়া যাক। আমি অর্পিতা ঘরামি রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে বলছি। আমার ভোট নায়ের দিকে। দ্বিতীয়বার লিখেছেন আমার ভোট নায়ের দিকে, অর্থাৎ আপনার ভোটটি যে নায়ের দিকে সেই বিষয়টিকে একেবারে পাকাপোক্ত করে দিয়েছেন আর কি। 34 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। এই ভোটটি পড়লো রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে, আর পাঠিয়েছেন অর্পিতা ঘরামি হোয়াটসঅ্যাপে এই মেসেজটি। অনেক ধন্যবাদ আপনাকে। 34টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 2টি ভোট। 34-2 অর্থাৎ 36 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। আর এই মুহূর্তে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। পুজো হবে না কেন? পুজো হোক। আপনি চাইছেন পুজো হোক। কোথা থেকে বলছেন? হ্যাঁ, থানা থেকে বলছি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া। বাঁকুড়া। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
35 নম্বর আসলে কি হয় বলুন তো, সেটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের সবকটি থানা এলাকা মুখস্থ রাখা খুব মুশকিল। সুতরাং ডিস্ট্রিক্টটি বললে, এলাকার নামটি বললে হয়ে গেল। রানীবাঁধ, খাতড়া, এরকমভাবে যদি জায়গার নামটি বলে দেন তাহলে পরিষ্কার হয়ে যায়। 35 নম্বর ভোট পড়লো বাঁকুড়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 35-2 অনেকটা ব্যবধান, 33টি ভোটের ব্যবধান। আর যেটুকু সময় বাকি রয়েছে 3 মিনিটের মতো, 3 মিনিটের কিছু বেশি, তার মধ্যে এই দূরত্ব অতিক্রম করা সম্ভব হবে না। হ্যাঁ এর দিকে প্রথম দুটি ভোট পড়েছিল, হ্যাঁ এর দিকে ভোট পড়েছিল পুজো বন্ধ হোক এই সমর্থন নিয়ে, আর পুজো বন্ধ না হোক এরকমটাই বলছেন 35 জন। 2-35 এখনো পর্যন্ত ফলাফল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়? নমস্কার, কে বলছেন? আমি শিবু সাহা বলছি, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর। বলুন বলুন বলুন। আমার হচ্ছে হ্যাঁ, অর্থাৎ আপনি কোন দিকে ভোট দিচ্ছেন? হ্যাঁ না 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 এর দিকে পুজো চলবে। আচ্ছা, আপনার টেলিফোন লাইনটি বোধহয় একটুখানি সমস্যা করছে বা নেটওয়ার্কে কোনো একটা সমস্যা হচ্ছে, সেই কারণে শুনতে অসুবিধা। পশ্চিম মেদিনীপুর থেকে এই ভোটটি এলো, পুজো চলবে, অর্থাৎ নায়ের দিকে ভোট দিয়েছেন তিনি। 36 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে দুটি ভোট। 36-2 এখনো পর্যন্ত। 9593200486 খোলা রয়েছে। আরো 2 মিনিট খোলা রয়েছে। তার মধ্যে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, ফোন করতে হবে, অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে আপনাকে আপনার মতামত। নমস্কার, কে বলছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চটপট চলে আসতে হবে, সময় কিন্তু ভীষণ কম। আর এই মুহূর্তে 2 মিনিটের মধ্যে আপনাকে বক্তব্য রাখতে হবে, তার মধ্যেই আপনার ভোটটিও করতে হবে। টেলিফোনে কেউ? নমস্কার। নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমি চাই। কোথা থেকে বলছেন? আমি চাই, আমি হ্যাঁ, লিলুয়া থেকে, লিলুয়া হাওড়া। অনেক ধন্যবাদ। 37 নম্বর ভোট পড়লো লিলুয়া হাওড়া থেকে। আজকে টেলিফোন লাইনটি বেশ খানিকটা সমস্যা করছে। আমি জানি না সেটা আমাদের দর্শকদের টেলিফোন লাইন নাকি আমাদেরই টেলিফোন লাইন, সেটা সেই বিষয়টা পরিষ্কার করে বুঝতে পারছি না। আমি আশা করি আমাদের দর্শকরা শুনতে পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন, সব ঠিকঠাক। লিলুয়া থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 37টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে দুটি ভোট। 39 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ? নমস্কার। আমি কমলপুর থেকে বলছি, দুর্গাপূজা হোক। কোথা থেকে? কদমপুর। আমি জায়গাটার নামটা আরেকবার শুনতে চাইবো। বাঁকুড়া জেলা ছাতনা থানা, কমলপুর গ্রাম। দুর্গাপুজো হোক, অর্থাৎ নায়ের দিকে ভোট দিচ্ছেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে। 38 নম্বর ভোট পড়লো বাঁকুড়া থেকে নায়ের দিকে, অর্থাৎ 38-2 40 জন মতামত দিয়ে ফেললেন। আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে, তার মধ্যেই চটপট চলে আসতে হবে, তার মধ্যেই চটপট ভোট করতে হবে। সেটা হোয়াটসঅ্যাপেই হোক, ফোনেই হোক, কিংবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে চটপট লিখতে হবে। টেলিফোনে কেউ? লাস্ট কলার। নমস্কার। আমাদের লাস্ট কলার কি নীরব দর্শক নাকি বলবেন কিছু? বলবেন কি না? আমি যোগাযোগ বিচ্ছিন্ন করছি। হ্যাঁ বলুন। কোন দিকে ভোট দিচ্ছেন আপনি? মানে পুজো বন্ধ থাকুক চাইছেন, তাই তো? কোথা থেকে বলছেন একটু বলবেন? আমি গাইঘাটা বলছি। হ্যাঁ, গাইঘাটা থেকে। অনেক ধন্যবাদ। হ্যাঁয়ের দিকে লাস্ট ভোটটি পড়লো, হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে এতক্ষণ ধরে একটা ঝড়ের মতন চলেছে, অনেকটা যেন সাইক্লোনের মতন ভোট পড়ছিল। 38টি ভোট পড়েছে, একদম টানা 38 জন পরপর ভোট দিয়েছেন নায়ের দিকে। কেউ চাইছেন না পুজো বন্ধ হোক, কেউ বলছেন উৎসবটা কম হোক, উৎসবটা বন্ধ থাকুক, কিন্তু পুজোটা হোক। পুজো বন্ধ থাকুক এটা কেউই চাইছেন না। এই 38 জনের মধ্যে কেউ চাইছেন না পুজো বন্ধ হোক। 3 জন বলেছেন পুজো বন্ধ থাকুক এবছর, এবার পুজো বন্ধ থাকুক। কেউ বেশ রুষ্টভাবে বলেছেন পুজো বন্ধ হোক। 3 জন, এই 3 জন হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। নায়ের দিকে ভোট দিয়েছেন 38 জন। 41 জন মতামত দিয়েছেন। কিন্তু আরও 2 জনের কথা না বললে ভুল করা হবে, কারণ তারাও তো হোয়াটসঅ্যাপে ভোট করেছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন ঝর্ণা কাঞ্জিলাল। আমার ভোট নায়ের দিকে। আমি ঝর্ণা কাঞ্জিলাল, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট তাহলে বাড়লো। 39 নম্বর ভোট পড়লো। কোথার থেকে ঝর্ণা কাঞ্জিলাল ভোট করেছেন সেটা অবশ্য লেখেননি, তবে বোধহয় শ্যামনগর বা এই রকম একটি এলাকা, নৈহাটি বা শ্যামনগর এরকম এলাকা থেকেই ঝর্ণা কাঞ্জিলাল ভোট করেন আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। তবে আজকে হোয়াটসঅ্যাপ করেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। আরেকটি ভোট এসছে হ্যাঁ, শুধু হ্যাঁ, নাম জায়গার নাম কিছুই লেখেননি, তবে পূর্ণেন্দুবাবু, তাই তো? পূর্ণেন্দুবাবু, আমি আপনার নামটি আপনার হোয়াটসঅ্যাপ থেকে পেলাম। পূর্ণেন্দুবাবুর ভোট পড়েছে হ্যাঁ এর দিকে, 4 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে, লাস্ট ভোট এটি। কারণ রিফ্রেশ করে দেখে নেওয়া গেল যে আর কোথাও কোনো ভোট নেই। পূর্ণেন্দুবাবু হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন, তাই হ্যাঁ এর দিকে 4টি ভোট, আর না এর দিকে 39টি মোট ভোট, অর্থাৎ 43 জন মতামত দিয়েছেন, যার মধ্যে অধিকাংশই কিন্তু চলে গিয়েছেন না এর দিকে, অর্থাৎ পুজো বন্ধ হওয়ার দিকে কিন্তু পাল্লাটা ভারী নয়। পুজো বন্ধ না হোক এরকমটাই চাইছেন অধিকাংশ মানুষ। 90%-এরও বেশি মানুষ চাইছেন যে পুজো যেন বন্ধ না হয়, কারণ দীর্ঘদিন ধরে এই পুজোর যে রেওয়াজ সেটা যেমন রয়েছে, এই রীতি এবং রেওয়াজ, এটা ধর্মীয় রীতি এবং রেওয়াজ হিসেবেও যেমন রয়েছে, তেমনি মানুষের মনের মধ্যে রয়েছে। এই আশ্বিনের শারদপ্রাতে তিনি আসেন আমাদের জীবন মঙ্গলময় করতে, এবারও তিনি আসবেন, সেরকমটাই মনে করছেন বহু মানুষ। আবার কেউ কেউ মনে করছেন এরকমটাই যে এই বিষয়টিকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার বিজনেস, হাজার হাজার কোটি টাকার বাণিজ্য, 50,000 কোটি টাকা বলেছেন, না তার চাইতেও অনেক বেশি, 60,000 কিংবা 70,000 কোটি টাকাও হতে পারে। সেই যে বিশাল বড় ইন্ডাস্ট্রি, বিশাল বড় একটি বাণিজ্য, সেই বাণিজ্যটির সঙ্গে যুক্ত রয়েছেন যেমন ধনী ব্যক্তিরাও, রয়েছেন মধ্যবিত্তরাও, উচ্চ মধ্যবিত্তরাও, রয়েছেন একেবারে নিম্নবিত্ত দরিদ্র জনসাধারণ, তাঁরাও রয়েছেন। ভাবুন তো, মুর্শিদাবাদ কিংবা মেদিনীপুর থেকে আসা সেই সব ঢাকিদের, যারা কলকাতার বিখ্যাত নামজাদা পুজোগুলোর সঙ্গে প্রত্যেক বছর যাদের বায়না ধরা থাকে, তারা যদি পুজো বন্ধ হয়ে যায় তাহলে তাদের রোজগারটা একদম বন্ধ। ভাবুন তো সেই সব ডেকোরেটরের কথা, যারা এই সময়টাতে একটা বড় ব্যবসা করেন। হ্যাঁ, কেউ কেউ বলেন যে সেই অর্থনীতি তো দুর্বল অর্থনীতি, যে পুজোর ওপর নির্ভর করছে। না, প্রত্যেকটি বিষয়, একটা ওয়েডিং, একটা বিয়ে, একটা উৎসব, একটা ধর্মীয় উৎসব, সবটাই কিন্তু বিজনেস। বিষয়টাকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র আম্বানিদের বাড়ির বিয়েটাই বিজনেস আর অন্য জায়গার কোনো উৎসব বিজনেস নয়, সেরকমটা ভাবা বোধহয় উচিত নয়। সুতরাং সেই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে এই দুর্গাপুজো বন্ধের যারা ধুয়ো তুলেছেন, তাদের যারা দাবি করেছেন, তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে। আর তাই আমরা আপনারা কি বলছেন সেইটা একটুখানি শোনবার চেষ্টা করছিলাম। না, প্রভাতী ভূঁইয়া, মেদিনীপুর থেকে আপনি ভোট করলেও আপনার ভোটটি আমি নিতে পারলাম না, দুঃখিত, কারণ 7:55 পর্যন্তই ভোটিং লাইন খোলা ছিল। ধন্যবাদ, পরের দিন অবশ্যই সময়ের মধ্যে ভোট করবেন, অবশ্যই আপনার ভোটটি কাউন্টেড হবে। কিন্তু এই 39-4, এই 43 জনের যে বক্তব্য, সেই 43 জনের বক্তব্যে একটা ছোট্ট সংখ্যা, ছোট্ট একটা স্যাম্পল, কিন্তু তাও একটা সঠিক দিক নির্দেশ পাওয়ার চেষ্টা করছিলাম আমরা। পেলাম কি? উত্তর দেবেন আপনারা। আর সামনে যে উৎসবের মরশুম, সেই উৎসবের মরশুমে কোথাও একটা কালো মেঘ লেগে থাকবে। ওই যে একটা গান আছে না, পুড়ে পুড়ে মাটি পাথর হয়েছে, আগুন জ্বলছে বুকে, লেগে আছে কিছু রক্তের দাগ আমাদের হাসি মুখে। নমস্কার।